দেখুন তো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। তাহলে চটপট রেসিপিটা দেখে নিন। আমি শুরুতেই বলবো না কি মাছ, আপনারা রেসিপির মধ্যেই জানতে পেরে যাবেন কি মাছের ঝোল। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন আজ বাটা মাছ নিয়ে চলে এসেছি, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, একটু মিডিয়াম সাইজের ছিল। দেখুন ভালো মতো ধুয়ে নিয়েছি আমি বাড়িতে এনে। এই দেখুন এখানে হলো এই মাছের ডিম, দেখুন কতটা আছে। আজ করব বাটা মাছ দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে। আর এই দেখুন এইখানে আমি বাজার থেকে কাঁচা লঙ্কার পটল এনেছি, এই পটল দিয়ে আজ করব এই বাটা মাছের ঝোল। বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই আজ একটা কাঁচা আম এনেছি বাজার থেকে, বুঝলেন তো। এই দেখুন আপনাদের দেখাই, এই দেখুন কাঁচা আম, যদি পারি তাহলে দেখবো এই কাঁচা আম দিয়েও কোনো একটা রেসিপি করা। তাহলে চলুন এই রেসিপিটা দেখতে থাকুন, ঠিক আছে। প্রথমে আমি এই মাছে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা আমি আলু দিয়ে আর পটল দিয়ে ঝোলটা করব, চলুন তাহলে নুন হলুদটা মাখিয়ে। দেখুন হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। এই দেখুন এমনভাবে দিলাম একদম মাছটার মুখটাই। এবারে নুন দিয়ে দিচ্ছি। কে কে আপনারা বাটা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে। আপনারা ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাই আমি চেষ্টা করছি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আনার জন্য, ঠিক আছে। এবারে দেবো সর্ষের তেল। বন্ধুরা আগে তো আপনাদের ভিডিওতে আমি বলেছি সর্ষের তেল যদি মাছ মাখার সময় দেন তাহলে কিন্তু কড়াইয়ে যখন ভাজবেন তখন কিন্তু লাগবে না, ঠিক আছে। দেখুন আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছটা, তারপর ভেজে নেবো। একদম টাটকা মাছ, বাটা মাছ, ঠিক আছে। আমি চাইলে বড় করতে পারতাম মাছটা, কিন্তু বন্ধুরা অতিরিক্ত বড় কড়াইয়ে আটবে না। বন্ধুরা এর ডিমের মধ্যেও আমি হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। একটু নুন দেবো। কে কে আপনারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি মাছের ডিমের বড়া আপলোড করেছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। শর্ট ভিডিও পোস্ট করা আছে, ঠিক আছে। শর্ট দিয়েছি কারণ একটু তাড়াতাড়ি সবাই দেখে করতে পারে। দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি, এরপর মাখিয়ে নেবো ভালো মতো, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু কিছু রেসিপি শর্ট ভিডিওতে পোস্ট করি, যাতে আপনারা চট করে দেখে পট করে রান্নাটা করে নিতে পারেন। দেখুন মাছেও নুন হলুদ মাখানো কমপ্লিট, মাছের ডিমেও নুন হলুদ মাখানো কমপ্লিট। এরপর মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর আমি ভেজে নেবো মাছটা। চলুন বন্ধুরা দেখুন মাছের ঝোল রান্না করার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজা করার জন্য প্রথমে, ঠিক আছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলুন তেলটা গরম করে নিই, তারপর মাছগুলো একে একে ভেজে নেবো, তার সঙ্গে মাছের ডিমের বড়াটাও ভেজে নেবো। দেখুন বন্ধুরা মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ রেখে দেওয়ার পর। চলুন এবারে ভেজে নিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, চলুন মাছটা ভেজে নিই। এক এক করে সবগুলো মাছের পিস দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা সবগুলো মাছ দিয়ে দিয়েছি তেলে, ঠিক আছে। আসলে দেওয়ার সময় একটু ফুটছিল তো তার জন্য আমি একটু সরে গিয়েছিলাম, তারপর সবগুলো দিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, একটু পর উল্টে নেই। দেখুন বন্ধুরা এবার উল্টে পাল্টে নিচ্ছি ভালো মতো মাছগুলো, ঠিক আছে। চলুন উল্টে নিই বন্ধুরা মাছটা ভেজে, তারপর আপনাদের দেখাচ্ছি উল্টানোর পর, ঠিক আছে। একটু ফুটছে তো কাছের থেকে আমি দেখাতে পারছি না। দেখুন বন্ধুরা সবগুলো মাছ উল্টে নিয়েছি, চলুন ভাজা হোক, তারপর আপনাদের। দেখুন বন্ধুরা মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আপনাদের আর কড়াইতে দেখালাম না কারণ প্রচণ্ড ফুটছিল মাছগুলো, তার জন্য আমি আর ক্যামেরার সামনে নিয়ে নিই। একবারে ভেজে নামিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে মাছের ডিমের বড়াটাও ভেজে নিই। এখানে দেখুন মাছের ডিমটার মধ্যে আমি একটু বেসন দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে তো আগেই মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে। ভালো মতো মেখে নিচ্ছি বেসনের সাথে। এবারে বড়াটা আমি ভেজে নেবো ভালো মতো মেখে, ঠিক আছে। দেখুন ওই মাছের ভাজার তেলে আমি ভেজে নেবো, দিয়ে দিচ্ছি। এই দেখুন এক এক করে সবগুলো মাছের ডিম আমি দিয়ে দেবো, ঠিক আছে। বড়ার আকারে ভালো মতো ভেজে নেবো। একটা দিয়েছি আবার দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন দিয়ে দিলাম সবগুলো দিয়ে, তারপর দেখুন বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু লো করে নেবেন, নাহলে পুড়ে যাবে, যেহেতু মাছ ভেজেছিলাম। কড়াইটা গরম, তার সঙ্গে তেলটাও গরম, ঠিক আছে। বন্ধুরা বড়াটা হোক, যখন উল্টাবো তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এবারে মাছের ডিমের বড়াটা উল্টে নেব। দেখুন আমি উল্টে নিচ্ছি, কত সুন্দর কড়কড়া হয়েছে ভাজাটা, ঠিক আছে। ভাজাটা হোক, নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি মাছের ডিমের বড়াটা ভেজে একদম মাছের এক সাইডে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবারে রান্নাটা শুরু করে। বন্ধুরা দেখুন আমি আপনাদের তো পটল দেখিয়েছিলাম, তবে এখানে দেখুন পটল কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, ঠিক আছে। আর কটা বেগুনও কাটবো, ঠিক আছে। বেগুনটা আমি আগে বলতে পারিনি, তখন বাজার আসেনি। আমাদের বাড়িতেও বাজার আসে, আর আমরা কখনো কখনো বাজার যেয়েও সবজি কিনে নিয়ে আসি, ঠিক আছে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। বেগুনটা কেটে তারপর আপনাদের দেখাবো। এখানে দেখুন মাছ ভাজার মাছের তেলের ডিম ভাজার যেটা ছিল, মানে তেলটা, ওটার মধ্যে রান্নাটা করে নেবো। প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি এখানে গোটা জিরে, দেওয়া হয়ে গেল। এরপর একটু নাড়াচাড়া করে নেব, তারপর আলু আর পটলটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর পটল দেবো, বেগুন দেবো, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম আলুটা আমি এক্সট্রা করে ভাজিনি, ডাইরেক্ট এভাবেই ভেজে একবার করে নিচ্ছি। আপনারা একবার এভাবে ঝোল বানিয়ে দেখবেন, দারুণ লাগে। পাতলা ঝোল গরমের জন্য আমি চেষ্টা করছি একদম হালকা পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে, ঠিক আছে। দেখুন সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে যাবেন, তাহলে ভালো লাগবে। আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, এর জন্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আরও বেশি আনার জন্য ইন্সপিরেশন পাবো। একটু নাড়াচাড়া করছি। চলুন বন্ধুরা আলুটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। নুন দেবো এর আগে, সামান্য পরিমাণ নুন দেবো। দেখুন দিয়ে দিয়েছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয় ভালো করে। নুন না দিলে দেখবেন আলু সেদ্ধ হবে না ভালো করে।
কাঁচা কাঁচা হয়ে যাবে, তখন কিন্তু ঝোলটা ভালো হবে না। দেখুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদটা পরে দেবো, ঠিক আছে? তাহলে ভাজাটা হবে একটু লাল লাল। তারপর আবার দেখুন বন্ধুরা আলুটা লাল লাল হয়ে গেছে, এরপর পটলটা দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। এই দেখুন পটলের বীজটা ফেলে দিয়ে মানে ফেলে দেওয়ার পর করাই ভালো, ঠিক আছে? নাহলে শক্ত হয় আর মানে খাওয়ার সময় একটু অসুবিধা হয়, মুখে পড়লে একদম বাজে লাগে। দেখুন বন্ধুরা বেগুনটা আমি কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 4 টুকরো করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর বড় বড়গুলো নিতে পারেন। চলুন বেগুনটা দিয়ে দিই। দেখুন এবার বেগুনটা আমি দিয়ে দেবো। দেখুন এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? একটু ঢাকা দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আলুটা যেহেতু আগে হয়ে গেছে, আর এটা বেগুন আর পটলটা আর আলুটা একটু সেদ্ধ হবে হালকা, তারপর হলুদটা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিই। চলুন বন্ধুরা নুন দিয়ে দেবো, তখন তো দেখলেন আলু ভাজার জন্য একটু নুন দিয়েছিলাম, এবারে ভালো মতো নুনটা দিয়ে দিচ্ছি, ছোটো চামচ দিয়ে 2 চামচ, ঠিক আছে? আপনারা বড় চামচের 1 চামচ নুন দেবেন আর একটু দেবেন আলু ভাজা দিয়ে, ঠিক আছে? নাড়াচাড়া করে। আসলে বন্ধুরা নুনের ব্যাপারটা কেউই রান্নায় পারফেক্টভাবে বলতে পারে না, তবুও যারা রান্নাবান্না করে চেষ্টা করে, সে বাড়িতেই বলুন কোনো ভিডিওতেই বলুন, আর আমিও চেষ্টা করি আপনাদের ভালো মতো করতে। এবারে আমি ঢাকা দিয়ে দিব বন্ধুরা, সেদ্ধ হোক আগে সবজিটা। বন্ধুরা 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এরপরে ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এরপর একটু নাড়াচাড়া করে তারপর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, ঠিক আছে? দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, চলুন হলুদটা দিয়ে দিই। এই দেখুন দিয়ে দিলাম বড় চামচের 1/2 চামচ, ঠিক আছে? এরপর দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, এবার দেবো ধনের গুঁড়ো, এবার দেবো জিরের গুঁড়ো, সরি ভুল করে জিরার গুঁড়ো বলে দিয়েছি, ঠিক আছে? চলুন নাড়াচাড়া করে নিই এবারে। এই দেখুন বন্ধুরা এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো সবজির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব, একটু হালকা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে না দেখতে সবজির কালারটা। এরকম সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল খেতেও ভালো লাগে, সমস্ত বলতে সব কিছু ধরনের সবজি দিয়ে একটু কম কম দিয়ে করলে ভালো লাগে। চলুন এবারে একটু জল দিয়ে দিই, একটু মশলাটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে আমি রান্নাটা করছি, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে সবজিটার থেকে, এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। চলুন জলটা দিয়ে দিই। এই দেখুন দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো, যতটা আপনাদের প্রয়োজন হবে রান্না করার সময়, আমার যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। দেখুন জলটা দিয়ে দিয়েছি সবজির মধ্যে পরিমাণ মতো, এবার একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো, আর তার সাথে মাছের ডিমগুলোও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝোলটা ফুটছে। আপনারা কে কে মাছের ঝোল খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা মাছ খেতে খুবই ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কিন্তু, হ্যাঁ? আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে, আর আপনারা যখন ভিডিওটা দেখবেন আর রান্না করবেন একদম ঘরোয়া পদ্ধতিতে সহজে, তখন আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা এবারে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন ভালো মতো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি। তার সঙ্গে বড়াটাও আমি দিয়ে দেবো। এই দেখুন মাছের লেজাটাও দিয়ে দিলাম। আপনারা কে কে মাছের লেজা আর মাথা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এটাও কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? বন্ধুরা এবারে মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলো দিয়ে তারপর দেখাই। বন্ধুরা ঝোলটা এরপর ভালো মতো ফুটিয়ে তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে আমার এই বাটা মাছের ঝোল। চলুন তাহলে ফুটে নিক ভালো মতো, তারপর আপনাদের দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখাই। দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। সবসময় যে বড় মাছের ঝোলই এত সুস্বাদু হবে তা নয়, এরকম ছোট মাছের ঝোলও কিন্তু ভালো লাগে। বন্ধুরা ঝোলটা হোক তারপর আপনাদের দেখা। বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, এরপর নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন, যখনই আমি ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন, আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আপনারা কমেন্ট করুন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, নিরামিষ না আমিষ, ঠিক আছে? তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।